হ্যালো বন্ধুরা, তো নিয়ে চলে এসেছি আর একটা অজানা গল্প আর একটা অজানা ইতিহাস। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তোমরা যদি ভিডিওতে নতুন হয়ে থাকো বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটাকে হিট করে নাও, যাতে সবার প্রথমে আমার করা ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। তো আজকে তোমাদেরকে বলবো পিৎজার গরিব খাবার থেকে বড় লোকের একেবারে আভিজাত্য শ্রেণীতে এলিট ক্লাসে ঢুকে পড়ার গল্প। তো চলো শুরু করা যাক আজকের গল্প। তো 1800 শতকে ইতালির নেপাল শহর ছিল একেবারে জনবহুল ও গরিব। সেইখানকার মানুষজন সেই সময় এমন কিছু খাবার খেত যা একেবারে সস্তা ও দ্রুত খাবার খাওয়া যায়। তারা এক ধরনের খাবার খেত যা রুটির ওপর টমেটো, রসুন এবং তেল লাগিয়ে খাওয়া হতো, যা আজকের পিৎজার পূর্বপুরুষ হিসাবে ধরে নেওয়া হয়। তো এই পিৎজাকে আভিজাত্য শ্রেণীর মানুষজন সেই সময় একেবারে ঘৃণার চোখে দেখত এবং তারা এই খাবারটিকে একেবারে নোংরা খাবার হিসেবে ধরে নিত। তো পিৎজার ভাগ্য কিভাবে বদল হলো, কিভাবে পিৎজা এলিট ক্লাসে ঢুকে পড়লো, তো চলো বলি তোমাদের সেই গল্প। 1889 সালে ইতালির কুইন মার্গারিটা এলেন নেপালস ভ্রমণে। সেই সময় তিনি গরিব মানুষের এই খাবারটিকে চেখে দেখতে চাইলেন। শেফ এসপেসিটো ইতালির কুইন মার্গারিটার জন্য এই পিৎজা বানিয়ে দিলেন একেবারে ইতালির পতাকার রঙের। লাল রঙের জন্য তিনি ব্যবহার করলেন টমেটো এবং সাদা রং চিজ, এবং বেজার লিভ ব্যবহার করলেন সবুজ রঙের জন্য। তো এই পিৎজা খাবার পর কুইন মার্গারিটার এই পিৎজা একেবারে এত সুন্দর, এত ভালো লাগলো যে এই পিৎজা ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়লো। তো সেই পিৎজার নাম হয় কুইন মার্গারিটার নাম অনুসারে। তো মার্গারিটা পিৎজা তোমরা অবশ্যই খেয়েছো। তো এই পিৎজা এসেছিল কুইন মার্গারিটার নাম থেকে। তারপরে ধীরে ধীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আমেরিকার সেনাবাহিনীর লোকজন ইতালিতে এলো, তারা এই খাবারের একেবারে প্রেমে পড়ে গেল এবং তারা এই খাবারটিকে আমেরিকায় নিয়ে যায়। তো এইভাবে ধীরে ধীরে ইতালির গরিব মানুষের খাবার একেবারে হয়ে গেল সারা বিশ্বের বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। তো ভাবতে পারছো তোমার প্রিয় পিৎজার পেছনে রয়েছে কতটা সংলাপ, কতটা ক্ষুধা, যে একেবারে গরিব মানুষ থেকে এই পিৎজা একেবারে চলে এলো বড় লোকের এলিট ক্লাসে। তো তোমার প্রিয় পিৎজা ফ্লেভার কোনটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।